আসসালামু আলাইকুম। ভিডিওটি দেখতে আসার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আপনাদের কমিউনিটির সম্পদ ব্যবস্থাপনার জন্য যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তাদের জন্য এই ভিডিওটি তৈরি করা হয়েছে। এই ভিডিও আপনাদের কমিউনিটির বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে গল্পের মতো করে বেশ কিছু দৃশ্য দেখাবে। আমরা জানি কখনো কখনো সিদ্ধান্ত নেওয়া সত্যিই কঠিন। প্রত্যেকের নিজস্ব স্বার্থ আছে। কিছু লোক একমত হলে অন্যরা হতে পারে না। কিছু লোক তার ধারণা প্রকাশ করতে পারে না। কেউ কেউ নীরব থাকে, অন্যের সহযোগী হতে পারে না। কিন্তু আমরা যদি চেষ্টা করি উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার মাধ্যমে সেরা সিদ্ধান্তে পৌঁছাতে পারি। আমি বিশ্বাস করি এই ভিডিও আপনাকে আপনার পরবর্তী মিটিং ফলপ্রসূ করার জন্য টিপস পেতে সহায়তা করবে। এবার ভিডিওটির বিষয়বস্তুতে যাওয়া যাক। ভিডিওটি 3টি কমিউনিটির 3টি ভিন্ন গল্প নিয়ে তৈরি করা হয়েছে, যা 2টি অংশে বিভক্ত। প্রথমে আপনি ভূমিকা দৃশ্য দেখবেন, যা পুরো গল্পের শুরুর অংশ। তারপরে একে একে কমিউনিটি এ, কমিউনিটি বি এবং কমিউনিটি সি এর গল্প দেখবেন। কমিউনিটি সি এর গল্প শেষ হওয়ার পরে আপনাদের মতামত জানতে চাওয়া হবে। তাহলে রিল্যাক্স করুন, ভিডিওটি উপভোগ করুন। ভিডিও শেষ করার পরে আপনাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম ভাই, আজ এখানে কি কাজে এসেছেন? এই তো আপা আসছে আপনাদের সাথে একটু দেখা করতে, কথা বলতে। আপা, আপনি কি দুপুরের খাবার জন্য শাকসবজি, মাছ, তরকারি কাটছেন? জি ভাই, আমি দুপুরের জন্য এই মাছ তরকারি এগুলো কাটা ধোয়া করতেছি। আপা, আপনি কি প্রতিদিন এখানে শাকসবজি, মাছ, তরকারি ধুয়ে থাকেন? জি ভাই, আমি প্রতিদিন এগুলো করি এখানে। আচ্ছা, আপনার প্রতিবেশীরাও কি সবাই এখানে শাকসবজি, মাছ, তরকারি ধুয়ে থাকে? জি ভাই, আমার প্রতিবেশী সবাই এখানে সবজি মাছ কাটে ধোয় এগুলোই করে। আসসালামু আলাইকুম সালিম ভাই। ওয়ালাইকুম সালাম। মিনা আপা, কেমন আছিস? সালিম ভাই। আছি আপা, ভালো আছি। ভালো আছেন? জি ভাই, সালিম ভাই ভালো আছি। তো কি করছেন? এই তো আপা আসলাম আপনাদের সাথে একটু কথা বলতে, একটু দেখা করতে। তা আপা, আমি দেখলাম যে আপনাদের এই জায়গাটা অনেকেই একসঙ্গে ব্যবহার করে। যেমন কেউ শাকসবজি, তরকারি ধুচ্ছে, আবার কেউ টয়লেট থেকে বের এসে হাত ধুচ্ছে। তা আপনারা কি এরকমই করেন এখানে? জি ভাই, আমরা এরকমই করি, এটা তো আমাদের জন্য স্বাভাবিক। আচ্ছা, ঠিক আছে, কিন্তু আপনারা কি একবার ভেবেছেন যে যখন কেউ শাকসবজি, তরকারি ধুচ্ছে, আবার একটা শিশু এসে পানি নিচ্ছে, এতে আপনার খাবার বা আপনার তরকারি দূষিত হওয়ার সম্ভাবনা আছে? ঠিক কথাই বলছেন, কিন্তু আমরা তো এরকমই করছি, আমাদের কিন্তু এখনো পর্যন্ত এরকম কোনো সমস্যা হয়নি। তারপরে ভাই, আপনি যখন বলছেন, বলেন তো আমাদের কি করা উচিত? আচ্ছা, ঠিক আছে, সমস্যা হয়নি, কিন্তু একবার ভাবুন তো, করোনাকালীন সময়ে কিন্তু আমরা অনেক অদৃশ্য ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছিলাম। এই জন্য আমি ভাবছি আপনাদের এই পরিবেশটাকে আমরা কিভাবে ঠিক করতে পারি, এজন্য আপনাদের সাথে একটু কথা বলা দরকার। ভাই, আপনি ভালো কথা বলছেন, তাহলে আমরা সবার সাথে কথা বলে আমরা সবাই মিলে একটা মিটিং করতে পারি। ঠিক আছে আপা, তাহলে আমরা সবাই মিলে একটা মিটিংয়ের ব্যবস্থা করি। ঠিক আছে ভাই। আপনারা ভিডিওর ভূমিকা দৃশ্য দেখেছেন, মূল বিষয়বস্তু কি পেয়েছেন? সেখানে সমস্যা কি? এখন দেখতে যাচ্ছেন 3টি কমিউনিটির গল্প। প্রথমে কমিউনিটি এ। দেখুন সেখানে মিটিংয়ের সময় লোকজন কেমন আচরণ করে, কী কথা বলে, কী সিদ্ধান্ত নেয়। আরও দেখুন কে কথা শুরু করে, সে কথা বলার সময় কীরকম আচরণ করে, অন্য লোকেরা কী আচরণ করে। আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন? জি ভালো আছি। আপনারা আজকে এখানে সবাই উপস্থিত হয়েছেন, এজন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আপা, আপনারা জানেন আমাদের এই এনজিওর একটা দীর্ঘ ইতিহাস আছে। এই এনজিওটি 1996 সালে প্রতিষ্ঠিত হয়েছে, আর আমরা বাংলাদেশের বাইরেও অনেকগুলো দেশে কাজ করি। আর স্থানীয়ভাবে আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে, অংশীদারিত্বের মাধ্যমে কাজ করে থাকি। আর আপনারা যে ডিপ টিউবওয়েলটি ব্যবহার করছেন, এটা আমাদের এনজিওরই দেয়া। এর জন্য আপনাকে ধন্যবাদ ভাই। আপনাকে ধন্যবাদ। আমরা প্রতিদিন এই টিউবওয়েলে পানি ব্যবহার করি ভাই। হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই ব্যবহার করি। আমরা এই টিউবওয়েলের পানিকে কিভাবে দূষণমুক্তভাবে ব্যবহার করতে পারি, এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। ঠিক আছে ভাই, তাহলে আমাদের কি করা উচিত? আপনারা কি জানেন আপনারা যে কমিউনিটি টয়লেটটি ব্যবহার করছেন, এটা আসলে স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। যেমন একজন শাক, তরকারি, মাছ, সবজি ধুচ্ছে, আবার একজন টয়লেট ব্যবহার করে অতিরিক্ত পানির প্রয়োজন হলে আবার একই টিউবওয়েল ব্যবহার করছে। এতে কিন্তু আপনাদের খাবার দূষিত হওয়ার একটা ঝুঁকি আছে। এতে করে আমাদের মারাত্মক রোগ বালাই হতে পারে। হ্যাঁ, আপনি ঠিক বলেছেন, এটা আসলেই তো বিপজ্জনক। ভাই, আপনি মাছ বা অন্য জিনিসপত্র ধোয়ার জন্য আরেকটি টিউবওয়েল ব্যবহারের পরামর্শ দিচ্ছেন? না আপা, এমনটা না। আপনাদের অন্য টিউবওয়েলে যেতে হবে না। আমরা আসলে বিকল্প
চিন্তা করতে পারি। যেমন ধরুন, আমরা টয়লেটের পাশে একটি পানির ট্যাঙ্ক স্থাপন করতে পারি, আবার পানির ট্যাঙ্কে পানি আনার জন্য একটা মোটর পাম্প স্থাপন করতে পারি, আবার টয়লেটের ভিতরে একটা ট্যাপ ব্যবস্থা করতে পারি, যাতে আমাদের অতিরিক্ত পানির প্রয়োজন হলে আর বাইরে আসতে হবে না। এতে আমাদের স্বাস্থ্য ঝুঁকি অনেকটা কমে যাবে। ঠিক আছে আপা, আমরা যে আলোচনাটা করলাম এটা কি আসলেই আপনাদের জন্য সুবিধাজনক কিনা? এতে আমরা বিশুদ্ধ পানি পেতে পারি, আমাদের স্বাস্থ্য ঝুঁকি এড়াতে পারি, আমরা বিভিন্ন রোগবালাই, ডায়রিয়া, কলেরিয়া থেকে মুক্ত থাকতে পারি। এই বিষয়ে কি আপনারা সবাই একমত? ভাই আমি ভাবছি মোটর পাম্প আর পানির ট্যাঙ্ক কেনার জন্য টাকা দিতে পারবো কিনা। আপনারা যদি মোটর পাম্পটি রক্ষণাবেক্ষণ করতে পারেন তাহলে আমাদের এনজিও থেকে মোটর পাম্প এবং পানির ট্যাঙ্ক বিনামূল্যে আমরা সরবরাহ করতে পারি। ভাই আপনাকে ধন্যবাদ, আমরা সবাই এটাকে রক্ষণাবেক্ষণ করতে পারবো। আপনারা খুব সুন্দরভাবে আলোচনায় অংশগ্রহণ করেছেন, আপনারা আপনাদের মতামতটাকে স্বাধীনভাবে সবাই ব্যক্ত করেছেন, এজন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ। সাহায্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই। তবে আপনারা সবাই কথা দেন যে আপনারা এই পানির পাম্প এবং পানির ট্যাঙ্ক এটাকে সুন্দরভাবে পরিচালনা করবেন। আমরা সত্যি আপনাদের এই স্বাধীন ব্যবস্থাপনা ও পরিবেশ ভালো রাখার উদ্যোগকে সম্মান করি। এই কমিউনিটি এবং এই নতুন প্রযুক্তির কী হবে? কয়েক মাস ব্যবহার পরে এই মোটর নষ্ট হয়ে যাবে, টয়লেটের ভেতরে আর পানি থাকবে না, এটি আর কখনো মেরামত করা হবে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই আসছেন? জি। আপা, আমি নামের তালিকা চেক করেছি, আমরা এখানে সবাই আছি আপা। আচ্ছা ঠিক আছে, তাহলে মনে হয় আমরা মিটিংটা শুরু করতে পারি। শুরু করার আগে আমি আমাদের অতিথি সেলিম ভাইয়ের সাথে আপনাদের পরিচয় করে দিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সেলিম আহমেদ, কাজ করি একটা এনজিওতে। আজকে আমাদের বিষয় হচ্ছে কমিউনিটি টয়লেট। এই কমিউনিটি টয়লেটের স্বাস্থ্যকর উপায় সম্পর্কে আমাদের সেলিম ভাইয়ের ভালো ধারণা আছে, তাই না সেলিম ভাই? তা আমি প্রথমে আপনাদের কাছে জানতে চাই, আপনারা কি খাবার তৈরির জন্য যে পানি ব্যবহার করেন এটা কি কমিউনিটি টয়লেটের সামনে যে টিউবওয়েল আছে পানি ব্যবহার করেন? আমি করি। আপনি আমিও করি ভাই। আপনিও করেন? আমিও এই টিউবওয়েলের পানি ব্যবহার করি। এই টিউবওয়েলের পানি খাওয়ার জন্য খুবই ভালো। শুধুমাত্র মাঝে মাঝে অন্য টিউবওয়েলে যায়, কিন্তু এটা একটু দূরে। আমিও করি, যদি অনেক লোক থাকে মাঝে মাঝে আমি অন্য টিউবওয়েল ব্যবহার করি। আচ্ছা, তার মানে আমি বুঝতে পেরেছি এই টিউবওয়েল আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে টয়লেটের কি অবস্থা? আপনারা নিজেকে পরিষ্কার করা বা টয়লেট পরিষ্কার রাখার জন্য কি একই টিউবওয়েল ব্যবহার করেন? ভাই, আমরা অবশ্যই একই টিউবওয়েল ব্যবহার করি। ও, তার মানে আপনারা যখন টয়লেট শেষে অতিরিক্ত পানির প্রয়োজন হয় তখন আপনারা এই একই টিউবওয়েলে থেকেই পানি নেন, এইরকমটা কি? আপনি ঠিক বলেছেন ভাই, কিন্তু তাতে কি, আমরা এভাবেই অভ্যস্ত। তাছাড়া অন্য টিউবওয়েল অনেক দূরে। আচ্ছা, তো মিনা আপা কি মনে করেন? এই টিউবওয়েলের পানি আমাদের খাবার তৈরি করতে এবং টয়লেট পরিষ্কার করার জন্য খুবই সুবিধাজনক। কখনো কখনো বাচ্চারা কিন্তু টয়লেটের আশপাশে খেলাধুলা করে, তখন আমরা সতর্ক থাকি যেন আমাদের খাবার তৈরির হাঁড়ি পাতিলগুলো ভালোভাবে ধোয়া হয়, যেন কোনো প্রকার দূষিত ময়লা না থাকে। হ্যাঁ, বুঝতে পেরেছি। তবে আমাদের এই পরিবেশটাকে সুন্দর করার জন্য আরও কোনো আইডিয়া আছে কি না, আসুন আমরা সবাই মিলে একটু ভেবে দেখি। ঠিক আছে ভাই, আমাদের টয়লেটের জন্য এবং খাবার তৈরি করার জন্য পানির সুব্যবস্থা হলে ভালো হতো এবং আরও স্বাস্থ্যসম্মত হতো। হ্যাঁ, আমি মনে করি আমাদের যদি আলাদা জায়গা থাকে এটা আরও ভালো। তাহলে টয়লেটের ভিতরে যদি পানি থাকে তাহলে আর বাইরে থেকে পানি আনার দরকার নেই। আমি সত্যিই খুব খুশি হয়েছি, আপনারা আপনাদের ধারণাগুলো খুব সুন্দরভাবে আমাদের সাথে শেয়ার করেছেন। তো এক্ষেত্রে পারভিন আপা কি মনে করেন? আমি মনে করি মিনা আপা এবং নাহার আপা ঠিক বলেছেন ভাই, আমি তাদের সাথে একমত। আচ্ছা, তো সালমা আপা কি ভাবছেন? আমিও তাই মনে করি ভাই, মিনাপা নাহারাপা ঠিক বলেছেন। আমি এমন করে কখনো ভাবিনি। আচ্ছা, কানিজ আপা আপনি কি মনে করেন? আমিও তাই মনে করি, তারাই সঠিক। কারণ যদি শিশুদের টয়লেটের পর ময়লা দেখা যায় তাহলে আমি মনে করতাম এটি নোংরা, কিন্তু না দেখা গেলে আমি মনে করতাম এটি নোংরা না। তবে এখন বুঝতে পারলাম অদৃশ্য হলেও ব্যাকটেরিয়া নামক জীবাণু আছে। কানিজ আপা ঠিকই বলেছেন। তাহলে আপনাদের সবার মতামত হলো টয়লেটের ভিতর একটা পানির ট্যাপ থাকে। এখানে দেখেন এই যে টয়লেটের ভিতরে পানির ট্যাপ থাকা।
হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে খরচের কথা খুব একটু বেশি ভাবার দরকার নাই। আচ্ছা ভাই, খরচের কথা যদি চিন্তা না করতে হয় তাহলে আমরা টয়লেটের মধ্যে একটা ট্যাপ রাখতে পারি। আরও সেফটির জন্য আমরা টিউবওয়েলের কাছাকাছি না যেয়ে হাত ধোয়ার জন্য বাইরে আরেকটা ট্যাপ বসাতে পারি। হ্যাঁ, ধন্যবাদ আপা। সেক্ষেত্রে আপনারা যদি এই ফ্যাসিলিটিসগুলো, পানির ট্যাঙ্ক, পানির পাম্প, ট্যাপ, এগুলো দেখাশোনা করে রাখতে পারেন, আমাদের এনজিও থেকে এগুলো বিনামূল্যে দেওয়ার সুযোগ আছে। তার মানে আমরা শুধু রক্ষণাবেক্ষণের জন্য টাকা দিতে হবে? আমরা এবার আসুন সুবিধা অসুবিধাগুলো দেখি এবং তুলনা করি। আপনারা যদি মোটর পাম্প এবং পানির ট্যাপ লাগান তাহলে তার সুবিধাগুলো কি কি? আমরা আরো স্বাস্থ্যকর পরিবেশে থাকতে পারবো। আচ্ছা, পারবেন আপা কি মনে করেন? আমি মনে করি সালমা আপা ঠিক বলেছেন, তাহলে আমাদের আর বারবার পানি নিয়ে টয়লেটে যেতে হবে না। হ্যাঁ, পারবিন আপা ঠিক বলেছেন, আমিও ঠিক তাই মনে করি। কারণ কখনো কখনো আমরা অসুস্থ হলে সত্যি এটা খুবই বিরক্তিকর। আসুন এবার আমরা অসুবিধাগুলো দেখি, কি অসুবিধা হতে পারে। আমাদের বিদ্যুৎ বিল দিতে হবে। আমার মনে হয় বাচ্চাটা ভেঙে ফেলতে পারে। ঠিক আছে, আমাদের অনেক কিছু বিবেচনা করা উচিত। আমরা সুবিধা অসুবিধাগুলো দেখলাম, এখন অন্য বিকল্প আছে কিনা একটু ভেবে দেখুন। আমি মনে করি আমরা টয়লেটের দরজায় একটি মেসেজ বোর্ড লাগাতে পারি, যেমন হতে পারে টয়লেট এবং টিউবওয়েল পরিষ্কার রাখুন। মেসেজ বোর্ড, আমি ভাবছি আমাদের সদস্যরা তা দেখবে কিনা, দেখলেও তা অনুসরণ করবে কিনা। সালমা আপা, তবে অন্তত তারা কিছু দেখতে পাবে এবং তাদের কিছু মনে থাকবে। আমি মনে করি কিছু না থাকার চেয়ে ওই মেসেজ বোর্ডটি থাকা ভালো। আমি মনে করি পারভিন আপা ঠিকই বলেছে, তবে আমি সালমা আপার সঙ্গেও একমত। হ্যাঁ ভাই, আমিও তাই মনে করি। আমি সালমা আপার মতোই ভাবছি। তবে আপনাদের সবাইকে ধন্যবাদ, আপনারা আপনাদের ধারণাগুলো আমাদের সাথে খোলামেলাভাবে শেয়ার করেছেন। এখন আসুন আমরা প্রতিটা অপশনের অসুবিধাগুলো দেখি। আমাদের প্রথম অপশন ছিল মোটর পাম্প ও পানির ট্যাপ স্থাপন করা। হ্যাঁ ভাই, এটাতে আমাদের অনেক খরচ হতে পারে এবং আমাদের নিয়মিত কিন্তু পরিচর্যা করতে হবে। যদি মোটর পাম্প বা ট্যাপ নষ্ট হয়ে যায় তাহলে আমাদের মেরামত বা নতুন একটি কেনার জন্য কি টাকা দিতে হবে ভাই? সেটা ঠিক, কিন্তু কিছু কিছু সদস্যের টাকা দেওয়ার সামর্থ্য নাও থাকতে পারে। এগুলো আমাদের বিবেচনা করা উচিত। আমাদের দ্বিতীয় অপশন ছিল মেসেজ বোর্ড স্থাপন করা। কি বলেন সেলিম ভাই, দরজায় মেসেজ বোর্ড? আমি মনে করি খুব একটা কাজ হবে না। কানিজাপা, আমিও আপনার সাথে একমত। আমি পাশের এলাকায় দেখেছি মেসেজ প্রায় মুছেই গেছে, আবার টয়লেটটাও নোংরা। দারুণ আলোচনা হয়েছে। আমরা কি এখন খরচের বিষয়টা আলোচনা করতে পারি? জি ভাই। আপনারা যদি মোটর পাম্প ইনস্টল করতে চান সেই ক্ষেত্রে আমাদের এনজিও আপনাদেরকে সহযোগিতা করতে পারে। তবে বিনামূল্যে আমরা মোটর পাম্প দিতে পারি, কিন্তু মেইনটেনেন্স খরচ আমরা দেব না। ঠিক আছে ভাই, আপনি যদি মেশিন ইনস্টল করে দেন তাহলে রক্ষণাবেক্ষণ করার জন্য আমরা ব্যবহারকারী সবাইকে একসাথে সংযুক্ত করতে পারি। ধন্যবাদ মিনা আপা। আর একটু বিস্তারিত বলেন, কিভাবে সবাইকে এর সঙ্গে সম্পৃক্ত করবেন, একটু বিস্তারিত বলেন। আমি ব্যবহারকারীদের এই সুবিধা সম্পর্কে এবং সহযোগিতা করার জন্য একটা মিটিং করতে পারি। আরও একটা কাজ করতে পারি, আমি সবার কাছ থেকে টাকা সংগ্রহ করতে পারি। সবার কাছ থেকে 10 বা 20 টাকা করে সংগ্রহ করতে পারি। কিছু কিছু লোকের কিন্তু দেওয়ার সামর্থ্য নাও থাকতে পারে, সেটাও আমাদেরকে বিবেচনা করতে হবে। ভালো আইডিয়া, তবে পারভিন আপা বলেছিলেন এটা মাঝে মাঝে নষ্ট হতে পারে। হ্যাঁ, এটা একটা চিন্তার বিষয়। আমি জানি না এটা কখন নষ্ট হবে বা আমাদের কত টাকা দিতে হবে। আমরা একটি বীমা করতে পারি। এটা একটা ভালো আইডিয়া পারবিন আপা। না ভাই, ব্যক্তিগত লাভ না হলে মানুষ টাকা জমা রাখতে পছন্দ করবে না। তাও ঠিক। আমাদের অবস্থা কিন্তু ভালো না, আমরা কোনো অপ্রত্যাশিত কাজের জন্য টাকা খরচ করতে পারবো না ভাই। আমি বুঝেছি, হ্যাঁ মিনা আপা ঠিকই বলেছে, তবে সেভিংস নিয়ে আমরা পরে আলোচনা করি। এখন আলোচনা করি টয়লেটের পাশে মেসেজ বোর্ড স্থাপন নিয়ে। আমি মনে করি যারা পেইন্টিংয়ে ভালো তাদের দিয়ে এটা কাজটা করা যায়, তারা ভলেন্টিয়ার হিসেবেও এই কাজটা করতে পারে। ও, তাহলে তো আমাদের খুব একটা খরচ হবে না। আমি মনে করি শুধু মালামাল ক্রয়ের জন্য টাকা দিতে হবে। হ্যাঁ ঠিক আছে, মালামাল ক্রয়ের জন্য কিছু খরচ হতে পারে, আর যারা আসবে তাদেরকে আমরা কিছু উপহার দিতে পারি। এখন আমরা আলোচনা করতে পারি কোনটি আপনাদের জন্য উপযুক্ত। একটি মেসেজ বোর্ড স্থাপন করা সহজ এবং ব্যবস্থাপনা নিয়ে টেনশনের কিছু নাই। হ্যাঁ, মেসেজ বোর্ড হয়তো আস্তে আস্তে মুছে যাবে, এটা আবার আকার প্রয়োজন হতে পারে, এটা একটু খরচের বিষয়। ধন্যবাদ, আপনারা খোলামেলা আলোচনা করেছেন, এজন্য আমি অনেক খুশি। তবে তাড়াহুড়ো করার কিছু নাই। দুটো বিষয়, একটি ট্যাব এবং মেসেজ বোর্ড,
কোনটা আপনাদের জন্য উপযুক্ত এবং তার মেনটেনেন্স খরচ কেমন এটা আমরা দেখি। এটি কেমন ছিল? আমি মনে করি কমিউনিটি এ থেকে ভিন্ন ছিল এবং আপনারা সেটা তা বুঝতে পেরেছেন। পার্থক্যগুলো কী ছিল দয়া করে একটু ভাবুন। চলুন পরবর্তী কমিউনিটি সিতে যাই। মিনাপা বাসায় আছেন? মিনাপা না পা ভিতরে